সায়েন্সে 200-র অধিক কিতাব লিখে গেছেন হুজুর আলা হযরত আজিমুল বরকত। আজ থেকে প্রায় 150 বছর পূর্বে যে সময় মুসলমানদের লেখাপড়ার পরিমাণ, লেখাপড়ার পার্সেন্টেজ কত ছিল, খুব বেশি যদি হয় তাহলে 10% মানুষ লেখাপড়া জানতো। ওই সময় হুজুর আলা হযরত আজিমুল বরকত মুজাদ্দিদে দ্বীন ও মিল্লাত 1400 কিতাব লিখে গেছেন। কার লেগে লিখে গেছেন, কার জন্য লিখে গেছেন? একবার তো আমাদেরকে ভাবতে হবে যে আলা হযরত মূর্খ ব্যক্তির নাম নয়, কিন্তু আমরা আলা হযরতকে মেনে আমরা মূর্খ ব্যক্তি। আমরা আলা হযরতকে মানি, কিন্তু আলা হযরতের যে বলা পথের উপর চলছি না। আলা হযরত 1400 কিতাব লিখে গেছেন। কার জন্য লিখে গেছেন? হুজুর আলা হযরত শুধু একজন মুসান্নিফ, একজন রাইটারই ছিলেন না, একজন যুগের ওলি ছিলেন, একজন গৌস ছিলেন, একজন কুতুব ছিলেন। কারণ হচ্ছে এই, হুজুর আলা হযরত আজ থেকে প্রায় 150 বছর পূর্বে যে কিতাব লিখে গেছেন, হুজুর আলা হযরত নিজের বেলায়েতের নজরে দেখতে পেয়েছিলেন যে আজ থেকে প্রায় 150, 200, 500 বছর পর এই উম্মতে মুসলিমা বিভিন্ন ফিতনার মধ্যে জড়িত হবে। ওই সময় আমার এই গবেষণা করা, আমার এই লেখা বইয়ের দ্বারাই, পুস্তক দ্বারাই পুরো উম্মতে মুসলিমা কি হবে, উপকৃত হবে। ইমাম ইশক মোহাম্মদ আলা হযরত আজিমুল বরকত জানতেন যে আগামী দিন যেটা আসবে সেটা ডিজিটাল যুগ হবে, সেটা সোশ্যাল যুগ হবে, সোশ্যাল নেটওয়ার্কের যুগ হবে, গুগলের যুগ হবে। ওই সময় উম্মতে মুসলিমাকে রাস্তা দেখাবে তো আমার এই গবেষণা রাস্তা দেখাবে। ইমাম ইশক মোহাম্মদ হুজুর আলা হযরত আজিমুল বরকত মুজাদ্দিদে দ্বীন ও মিল্লাতের ফতোয়ার যে বইটি আছে, সে বই 30 খণ্ডের বই, যেটা আজ পর্যন্ত কেউ লেখেনি। 30 খণ্ডের বই। আর সব থেকে টুইস্টের কথা আপনাদেরকে বলে রাখি, এটা হয়তো জানেন না আপনারা, হুজুর আলা হযরত আজিমুল বরকত মুজাদ্দিদে দ্বীন ও মিল্লাত ওই বইয়ে ফতোয়ায়ে রিজভিয়ার খুতবার মধ্যে যে কথাটি বলেছেন সেটা এই যে আমি ফতোয়ায়ে রাজাবিয়ার মধ্যে এমন এমন আমার গবেষণায় এমন এমন আমার তথ্য ভরে দিয়েছি যা আমার পূর্বে কোনো মানুষেও টাচ করেনি, আমার পূর্বে কোনো জিনেও টাচ করেনি। চিন্তা করেছেন? লাম ইয়াতমিসহুন্না ইনসুন ক্বাবলি ওয়ালা জান কান্নাহুন্নাল ইয়াকুত ওয়াল মারজান। হুজুর আলা হযরত বলছেন আমি ফতোয়ায়ে রিজভিয়ার মধ্যে এমন এমন গবেষণা, এমন এমন তাহকিক, এমন এমন রিসার্চ ভরে দিয়েছি, যে রিসার্চ, যে তাহকিক, যে বিষয় আমি টাচ করেছি, ওই বিষয়ে আমার পূর্বে না কোনো মানুষে টাচ করেছে, না জিনে টাচ করেছে। ওই সব বিষয়ে আমি ফতোয়ায়ে রাজাবিয়ার মধ্যে উল্লেখ করেছি। আজ আলা হযরত নিয়ে কথা বলা হচ্ছে। আলা হযরত যে ফতোয়ায়ে রিজভিয়ার যে খুতবা লিখেছেন, যে ভূমিকা লিখেছেন, সে ভূমিকাটা পড়ার মতো ক্ষমতা কিছু কিছু আলেম ওলামার নেই, আমাদের মতন আলেম ওলামাদের নেই। এমন ভূমিকা বেঁধেছেন, এমন আরবিতে এমন খুতবা লিখেছেন যে খুতবার অনুবাদ করা সম্ভব নয়। কেমন? আপনারা যদি শুনতে চান তাহলে বলতে পারি। হুজুর আলা হযরত আজিমুল বরকত ফিকাহ শাস্ত্রের যত রকম বই আছে, সে বইয়ের নামগুলোকে একের পর এক জুড়ে আল্লাহ এবং তার রাসূলের শানে, কখনো মানকাবাত, কখনো শানে রাসূলের শানে আল্লাহর, কখনো প্রশংসা, কখনো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে নাত, কখনো বুজুর্গানে দ্বীনের ব্যাপারে মানকাবাত, কখনো আউলিয়া গাউস কুতুবের নামে কখনো মানকাবাত লিখে দিয়েছে। এমন সুন্দরভাবে নামগুলোকে, ফিকাহের যত বই আছে সে বইগুলোকে একের পর এক নাম জুড়ে একটি খুতবা লিখে দিয়েছে। হুজুর আলা হযরত আজিমুল বরকত মুজাদ্দিদে দ্বীন ও মিল্লাতের খুতবা ওলামারা বুঝতে পারবেন, তবুও শুনতে তো অবশ্যই ভালো লাগবে, এবং যারা জানেন তারা তো অবশ্যই বুঝতে পারবেন। হুজুর আলা হযরত আজিমুল বরকত মুজাদ্দিদে দ্বীন ও মিল্লাত নিজের ফতোয়ায়ে রিজভিয়ার খুতবার মধ্যে বলছেন, আলহামদুলিল্লাহি ওয়াল ফিকহুল আকবার। ফিকহে আকবার একটি বইয়ের নাম, এটা একটি বইয়ের নাম। যতটা খুতবাতে যত নাম বলবো সবই বইয়ের নাম, অথচ খুতবা হয়ে যাচ্ছে। আলহামদুলিল্লাহি ওয়াল ফিকহুল আকবার আল জামিউল কবীর লিজিয়াদাতি ফাইজিহিল মাবসুতি ওয়াদ দুরারিল গুরার বিহিল হিদায়া ওয়া মিনহুল বিদায়া ওয়া ইলাইহিল নিহায়া বিহামদিহিল ওয়াকায়া নুকায়াতুদ দুরায়া ওয়া আইনুল ইনায়া ওয়া হুসনুল কিফায়া ওয়াসসালাতু ওয়াসসালামু আলাল ইমামিল আযম লিরাসূলিল কিরাম মালিক ওয়া শাফি আহমদুল কিরাম ইয়াকুলুল হুসন বিলা তাওয়াক্কুফ মুহাম্মাদিল হাসান ওয়া আবু ইউসুফ ফাইন্নাহু আসরুল মুহিত লিকুল্লি ফাজলিন বাসীত ওয়া জিজিন ওয়াসীত البحر الزقار والدر المختار وخزائن الأسرار وتنبير الأبصار على منه الغفار وفتح القدير وزاد الفقير ومنتقى الأبهر ومجمع الأنهر وكنز الدقائق وتبين الحقائق منه يستمد كل نهر فائق به المنية وبه البنية مراكب الفلاح وإمداد الفتى وإيذاء الإسلام ونور الإزاء وكشف المزمرات وحل المشكلات والدر المنتقى وينابي المنتقى وتنبيه البصائر وزواهر الجواهر على منزه وجوبا عن الأشباه والنزائر مغري السائرين نساب المساكين على هاب القدس لكل
कुल्ली कमाल कुदसी व इंसी अल काफी वाफी शाफी अल मुस्तफा अल मुस्तफा अल मुस्तशफा अल मुज्तबा अल मुंतका साफी उद्दतिन नवाजिल वनफल वसाइल आसियात साइल बिउलुल मसाइल उम्दतुल अवाखिर खुलासतुल अवाइल व अला आलिहि व सहबिहि व अहलिहि व हिज़्बिहि मसाबिहुत तुजा व मफातिल हुदा ला सियमा शैखान शाहिबन अल आखिज़न मिन अश-शरीअत वल हक़ीक़त बिकिल तरफ़ैन व अल खतानैन करीमैन बिकुल्ल मिनहुमा नूरुल ऐन व मजमाउल बहरैन व मजमाउल बहरैन। এইটা হচ্ছে ইমাম ইশক মোহাব্বতের। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহু আকবার। ইমাম ইশক মোহাব্বত ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ 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 আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ ইমাম ইশক মোহাব্বতের খুতবার যদি এই অবস্থা হয় চিন্তা করুন তাহলে ইলমের যেদিকে দরিয়া ইলম যেদিকে লিখেছেন ইমাম ইশক মোহাব্বত দরিয়া বহিয়ে দিয়েছেন। ইমাম ইশক মোহাব্বত আলা হযরত আজিমুল বরকত মুজাদ্দিদে দ্বীন ও মিল্লাত কে জিজ্ঞাসা করা হয় হুজুর আপনি কেমন মানুষ, কেমন বড় আল্লামা, কেমন বড় ফকিহ, কেমন বড় মুফতি। হুজুর আলা হযরত নিজেকে এত ছোট মনে করতেন, নিজেকে এত আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে নিজেকে রাসূলের দরবারে নিজেকে এমন ছোট মনে করতেন, নিজের মধ্যে আজিজি ও ইনকিসারি এত ছিল যে আমরা ভাষায় বলে বোঝাতে পারবো না। আমরা আলিম হয়ে যাই, সাধারণ আলিম হয়ে গেলে পরে আমরা বিরাট বড় নিজেকে মনে করি। হুজুর আলা হযরত আজিমুল বরকত মুজাদ্দিদে দ্বীন ও মিল্লাত কে জিজ্ঞাসা করা হয় হুজুর কত বড় আপনি আলিম, তো হুজুর আলা হযরত আজিমুল বরকত মুজাদ্দিদে দ্বীন ও মিল্লাত বলেন महसूर जहां दानी व आली में है क्या सुबह रजा की बेमिसाली में है हर शख्स को एक वस्फ में होता है कमाल बंदे को कमाल बेकमाली में। सुभान अल्लाह।